হ্যালো বন্ধু, তোর একটা বড় নিউজ। দেবের নতুন মুভি বা নিউ মুভির খাদানের পরে যেটা আসছে সেটা হচ্ছে রঘুর ডাকাত, সেটাকে নিয়ে। এবং এই মুভিটা নিয়ে ধ্রুব ব্যানার্জি কিন্তু অনেক বছর ধরে পড়ে 2021 এটা অ্যানাউন্স করেছিল এসবিএফ ফিল্মের সঙ্গে। বাট তারপর থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না। এই মুভিটা শোনা যাচ্ছে যে খাদানের থেকেও বড় বাজেটের মুভি চলেছে, একটা বিগ বাজেট মুভি চলেছে। তো যেটা শোনা যাচ্ছিল যে এসবিএফ এর সঙ্গে দেব মুভিটা করবে, বাট এখন শোনা যাচ্ছে যে কালকে 1 জানুয়ারিতে দেব আর সুরিন্দর ফিল্ম হয়তো অ্যানাউন্স করবে যে সুরিন্দর ফিল্মস এবং দেবের নিজের প্রোডাকশন দুটো মিলিয়ে এই মুভিটা করবে। বা আরেক কিছু জায়গায় এটাও শোনা যাচ্ছে যে এসবিএফ এর সঙ্গে জড়িত থাকবে, বিকজ মুভিটা বাট এত বেশি, তো এসবিএফ, সুরিন্দর ফিল্ম এবং দেবের নিজের প্রোডাকশন তিনটে মিলিয়ে এই মুভিটা প্রডিউস করবে এবং একটা বিগেস্ট কোলাবোরেশন দেখা যাবে, একটা বিগ বাজেট মুভি দেখা যাবে যেটা খাওয়ার থেকেও বড় চলছে। তো এটা শোনা যাচ্ছে, বাট এটা সারফেস লেভেলে। বাট এটা কতটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে সেটা খুবই সন্দেহজনক, বিকজ এরকম কাজ আগে কখনো হয়নি যে বড় বড় দুটো প্রোডাকশন হাউস একসঙ্গে মিলে কোনো কাজ করছে। যেখানে তিনটে প্রোডাকশন হাউসের কথা আমরা বলছি, ঠিক আছে। দুটো প্রোডাকশন হাউস শোনা যায়, যদিও সেখানে যদি একটা থাকে যার নিজের প্রোডাকশন হাউস আছে, তাই অন্য কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে মিলে কাজ করে। দেব যেটা করেই থাকে এসবিএফ সঙ্গে মিলে কাজ করে, কখনো সুরিন্দর ফিল্মের সঙ্গে কাজ করে, তো এরকম হয়ে থাকে। বাট দুটো মেজর হাউস যেটা নিজেরা মুভি তৈরি করে থাকে, সুরিন্দর ফিল্মস আর হচ্ছে এসবিএফ, সেটা একসঙ্গে কাজ করেছে, এটা কখনো হয়নি। তো এটাই হয়, এটা একটা নতুন কিছু হবে এবং তাহলে কিন্তু একটা বড় কিছু পেতে চলেছে। বিকজ ধ্রুব ব্যানার্জি কিন্তু এই স্ক্রিপ্টটা নিয়ে অনেক বছর ধরে পড়ে আছে, স্ক্রিপ্ট ওর কাছে রেডি, ওর লোকেশন আই থিঙ্ক, আমি এর আগে তোমাকে যেটা বলেছিলাম দেবের 10টা নেক্সট বছরের মুভি নিয়ে কথা বলছি, তখন বলেছিলাম যে দেবের এই মুভিটার জন্য নিজে আলাদা আলাদা লোকেশনে গিয়ে, রুরাল প্লেসে গিয়ে লোকেশন ও চুজ করছে এবং দেখে রেখেছে, এবং খাদানের পরে এই মুভিটা ও দেব পুরোপুরি ঢুকে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এই মুভিটার কিন্তু স্ক্রিপ্ট রেডি, এই মুভিটার লোকেশন রেডি, এভরিথিং ইজ রেডি টু গো। বাট আই থিঙ্ক প্রডিউস কে করতে চলেছে সেটা এখনো পর্যন্ত কনফার্ম না। সেই জন্যই হয়তো এসবিএফ যেহেতু এতদিন ধরে ঝুলিয়ে রেখেছে দেবকে, আই থিঙ্ক দেব সুরিন্দর ফিল্মস যে সঙ্গে এত বড় কাজ যেটা করলো খাদান নিয়ে, দারুণ রেসপন্স পাওয়া গেছে। তো তাই জন্য আই থিঙ্ক ওরা মিলে আবার এরকম কিছু বড় কিছু করার চেষ্টা করছে, তাই জন্য এটা শোনা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এই দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি কাজটা হতে চলেছে। বাট যদি এসবিএফ এর সঙ্গে ঝুলে যায় তাহলে কিন্তু এটা ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হয়ে দাঁড়াবে। অ্যাটলিস্ট বক্স অফিস দিক দিয়ে যাবো বলা যাচ্ছে না, বাট বড় মুভি তৈরি করতে ডেফিনেটলি পারবে, আমরা লাস্টকে নিতে হবে। যেরকম খাদান দেখেছিলাম, আই থিঙ্ক তার থেকেও বড় কিছু হতে চলেছে বলে মনে হচ্ছে। এবার যদি এটা সাকসেসফুল হয় দেন আমরা কিন্তু ভালো কিছু দেখতে পাবো বলে আমার মনে হচ্ছে। বিকজ যেখানে ক্রিয়েটাররা না অনেকদিন ধরে পড়ে থাকে একটা জিনিস নিয়ে, সেটার উপর লেগে আছে, প্যাশন অ্যাবাউট দ্যাট, সেটা কিন্তু সবসময় ভালো হওয়ার চান্স খুব বেশি থাকে। তো যেহেতু এই ডাইরেক্টর নিজে এতদিন ধরে স্ক্রিপ্ট এবং এই মুভিটাই পড়ে আসতো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে এটার মধ্যে সেরকম ব্যাপারটা আছে, তাই জন্যই করে রয়েছে। এবং দেব কিন্তু একটা এত বড় বাজেটের মুভিকে হেভি শোলটা বার্ডেন করতে পারে, লোককে হল অব্দি নিয়ে যেতে পারে। খাদান দেখে আমরা সেটা বুঝতে পারি, দেবের মধ্যে সেই ক্যাপাসিটি আছে, সুপারস্টার স্টারডামটা আছে, যেটা লোককে হল অব্দি নিয়ে যেতে পারে, যেখান থেকে এত বড় বাজেট কিন্তু তুলে আনা যেতে পারে, ঠিক আছে। আমি হোপ করবো যে এখন থেকে কিছু মুভি ট্রাই করবে অ্যাট লিস্ট প্যান ইন্ডিয়া না হিন্দিতে রিলিজ করার। তো আমরা একটা বড় সড়ো বাজেট যে মুভিগুলো তুলতে দেখতে পারবো, এবং আমাদের বাংলা সুপারস্টারটা প্যান ইন্ডিয়া স্টার হবে আমরাও আশা করতে পারি। বিকজ বাকি সব কটা ইন্ডাস্ট্রি কিন্তু স্টাররা কিন্তু উঠে আসছে, আমরা দেখছি প্যান ইন্ডিয়া কিন্তু ভালো চলছে। কিছু মালায়ালাম ইন্ডাস্ট্রি হোক, কানাডা ইন্ডাস্ট্রি হোক, তামিল, তেলেগু, সব ইন্ডাস্ট্রি উঠে আসছে, খালি বাংলা ইন্ডাস্ট্রি কিছু থাকবে। তো আশা করছি এরকম কিছু আমাদের নেক্সট কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাবো। এবং দেবজিৎ এটাই আমাদের স্টার, তো এদেরকে আমরা দেখতে পেলে আমাদের ভালোই লাগবে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমাদের কতটা এক্সপেকটেশন আছে দেবের এই নেক্সট মুভি রঘু ডাকাত, নেক্সট মুভি রঘু ডাকাতকে নিয়ে কমেন্ট জানাতে পারে। আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও।